থানার পুলিশ। আমি নবদ্বীপ ব্লকের সিআই, আমার সঙ্গে ব্যাংকের সুপারভাইজার এবং আমাদের দপ্তরের এক সাহেব এসেছিলেন। ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ও বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে ছিল। বহু গ্রাহক সোনা বন্ধক রেখে ঋণ নিলেও কোনো বৈধ নথি পাননি। পরিষেবার অভাব, পাসবই আপডেট না হওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিক্ষোভের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই পুলিশ ও কোঅপারেটিভ ইন্সপেক্টর ব্যাংক পরিদর্শন করেন। জানা গেছে আনুমানিক 70 লক্ষ টাকার তছরূপ হয়েছে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ব্যাংক ম্যানেজারের ছেলে প্রবীর ঘোষকে গ্রেপ্তার করেছেন নবদ্বীপ থানার পুলিশ। ব্যাংকের সোনা বন্ধকের কোনো অনুমতি ছিল না বলেও জানান কোঅপারেটিভ ইন্সপেক্টর রমেন সরকার। প্রয়োজনে ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্ত করে অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে খুব শীঘ্রই ব্যাংক পুনরায় চালুর পরিকল্পনাও রয়েছে। বোর্ডের লোক সবাই ছিল, এখানে যে আর একটা কর্মচারী তিনিও ছিলেন। আমরা মূলত এসেছিলাম যে এখানে কী কী ডকুমেন্টস আছে আর কোনো মিটিং আছে, সেটা আমরা দেখতে এসেছিলাম। অনেক ডকুমেন্টসই মিটিং আছে, তারপরে অনেক চাবি অনেকগুলোই পাওয়া যাবে, সেগুলো আমরা প্রয়োজনের জন্য আমরা সেগুলো ভেঙে দেখলাম কী আছে নাই। আর আমাদের পরবর্তী যেটা পদক্ষেপ সেটা হচ্ছে যে দেখছি যে ব্যাংকটাকে খুব তাড়াতাড়ি চালু করার পদক্ষেপ আমরা গ্রহণ করবো। আর সেক্ষেত্রে যে আমরা তো এফআইআর করেছি দুজনের নামে, একজনকে অ্যারেস্ট করেছে আপনারা শুনেছেন। এছাড়াও আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সেখানে একটা কোর্ট বসে, সেখানে আমরা যে টাকা তছরূপ হয়েছে তার জন্য আমরা একটা 102 ধারায় আমাদের কোঅপারেটিভ ল অনুযায়ী ওখানে একটা কেস করবো, যাতে আমরা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে পাবলিকের টাকাগুলো ফেরত দিতে পারি। আচ্ছা, আপনারা যে কাছে পেয়েছে গ্রাহক আনুমানিক 1800 মতো। আচ্ছা, আপনাদের টাকা তছরূপ হয়েছে না, আমাদের কাছে যেটা আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা যেটা রিপোর্ট করেছিলাম আগে, এখন এই মুহূর্তে তো আমাদের আরও ইনভেস্টিগেশন করতে হবে, সেই মুহূর্তে বলা সম্ভব নয়, বুঝতে পেরেছেন। আগে যে রিপোর্ট ছিল সেখানে 14 লাখ টাকার একটা ডিফল্টেশন, 14.95 মানে 14 লাখ 95,000 একটা ডিফল্টেশন হয়েছে। এছাড়াও শর্টফল ছিল কিছু, ঠিক আছে। আপাতত এটাই ধরা পড়েছে, ফার্দার আরও ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে পুনরায় ব্যাংকটা চালানোর একটা ব্যবস্থা করবেন বা কিছু, তো সেটা হলে ব্যাংকের দায়িত্ব কারা নেবে বা সেটা কি? না, এখানে তো অ্যাকচুয়ালি 3জন এমপ্লয়ি ছিল, 3জন সাসপেন্ডেড, একজন তো এমপ্লয়ি আছে, সেই দায়িত্বে থাকবে। আর পরবর্তীতে বোর্ড সে আরও যদি কাউকে নেয় তাদের মাধ্যমে চালানো হবে। আর এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ কতদিন আগে থেকে ছিল আপনাদের কাছে? পুরো অ্যাকচুয়ালি যে ম্যানেজার ছিল সে অসুস্থ হয়ে যাওয়ার পরই এটা বেশি আকারে। এটা কত বছর আগে? মানে এটা তো আপনার 2-3 মাস, 1 মাস আগে অসুস্থ হয়ে যাওয়ার পরই এই সমস্যাটা তৈরি হয়। একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আজকে দেখা গেল আপনারা অনেক গ্রাহকদের বই ফেরত দিলেন, এবং সেই বই ফেরত দেওয়ার পর দেখা গেল যে অনেকেরই মার্চ অবধি, আরও ফেব্রুয়ারি অবধি আপ টু ডেট করা আছে, এবং লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন যে সরকারি স্কিমের টাকা, সেই টাকাগুলো সেখানে আপ টু ডেট হয়ে আছে। তার মানে কি এটা নিশ্চিন্ত হওয়া গেল যে যাদের এই বইগুলো আপ টু ডেট হয়ে রয়েছে তারা মাদার ইনস্টিটিউশন থেকে টাকাগুলো পেতে পারেন? টাকা পাবে যাদের, দেখুন আমাদের যে প্রাইমারি যে লক্ষ্যটা আছে, অন্তত লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই টাকাগুলো আমরা দিতে পারবো। হয় এখানে রানিং করে দেবো, নয়তো আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এইবার যেহেতু ডিভলভেশন হয়েছে, হয়তো বড় অ্যামাউন্টের টাকা আমাদের দিতে সমস্যা হবে, তার জন্য গ্রাহকদের কিন্তু একটু ওয়েট করতে হবে। কারণ ওটা বললাম যেটা, ওটা কেসের মাধ্যমে। আজকে তো লকার আপনারা ভাঙতে পারেননি, অনেকে সোনা বন্ধক বলে দাবি করছে। লকারটা অ্যাকচুয়ালি ওইটা চাবি ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম, আমাদের কাছে চাবিটা দিয়েছে, তাতে লকারের থেকে আমরা পাই। আচ্ছা, এই কিওস্কের কি এই এখতিয়ার থাকে সোনা বন্ধক নেওয়ার? সোনা বন্ধক নেওয়ার এদের এখতিয়ার নেই। তার মানে এই সোনা বন্ধক নেওয়ার কারবারটা অবৈধ ছিল। অবৈধ। আপনার নাম? রমেন সরকার, সিআই, নবদ্বীপ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। থানার পুলিশ। আমি নবদ্বীপ ব্লকের সিআই, আমার সঙ্গে ব্যাংকের সুপারভাইজার এবং আমাদের দপ্তরের এক সাহেব এসেছিলেন। ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ও বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে ছিল। বহু গ্রাহক সোনা বন্ধক রেখে ঋণ নিলেও কোনো বৈধ নথি পাননি। পরিষেবার অভাব, পাসবই আপডেট না হওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিক্ষোভের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই পুলিশ ও কোঅপারেটিভ ইন্সপেক্টর ব্যাংক পরিদর্শন করেন।
জানা গেছে আনুমানিক 70 লক্ষ টাকার তছরূপ হয়েছে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ব্যাংক ম্যানেজারের ছেলে প্রবীর ঘোষকে গ্রেপ্তার করেছেন নবদ্বীপ থানার পুলিশ। ব্যাংকের সোনা বন্ধকের কোনো অনুমতি ছিল না বলেও জানান কোঅপারেটিভ ইন্সপেক্টর রমেন সরকার। প্রয়োজনে ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্ত করে অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে খুব শীঘ্রই ব্যাংক পুনরায় চালুর পরিকল্পনাও রয়েছে। বোর্ডের লোক সবাই ছিল, এখানে যে আর একটা কর্মচারী তিনিও ছিলেন। আমরা মূলত এসেছিলাম যে এখানে কী কী ডকুমেন্টস আছে আর কোন ধরনের মিটিং আছে সেটা আমরা দেখতে এসেছিলাম। অনেক ডকুমেন্টসই মিটিং আছে, তারপরে অনেক চাবি অনেকগুলি পাওয়া যাবে, সেগুলো আমরা প্রয়োজনের জন্য আমরা সেগুলো ভেঙে দেখলাম কী আছে নাই। আর আমাদের পরবর্তী যেটা পদক্ষেপ সেটা হচ্ছে যে দেখছি যে ব্যাংকটাকে খুব তাড়াতাড়ি চালু করার পদক্ষেপ আমরা গ্রহণ করবো। আর সেক্ষেত্রে যে আমরা তো এফআইআর করেছি দুজনের নামে, একজনকে অ্যারেস্ট করেছে আপনারা শুনেছেন। এছাড়াও আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সেখানে একটা কোর্ট বসে, সেখানে আমরা যে টাকা তছরূপ করেছি তার জন্য আমরা একটা 102 ধারায় আমাদের কোঅপারেটিভ ল অনুযায়ী ওখানে একটা কেস করবো, যাতে আমরা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে পাবলিকের টাকাগুলো ফেরত দিই। আচ্ছা, আপনারা যে কাছে গ্রাহক আনুমানিক 1800 মতো। আচ্ছা, আপনারা টাকা তছরূপ হয়েছে না, আমাদের কাছে যেটা আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা যে রিপোর্ট করেছিলাম আগে, এখন এই মুহূর্তে তো আমাদের আরও ইনভেস্টিগেশন করতে হবে, এই মুহূর্তে বলা সম্ভব না, বুঝতে পেরেছেন। আগে যে রিপোর্ট ছিল সেখানে 14 লাখ টাকার একটা ডিফল্টেশন, 14.95 মানে 14 লাখ টাকা হয়ে যাবে। এছাড়াও শর্টফল ছিল কিছু, ঠিক আছে। আপাতত এটাই ধরা পড়েছে, ফার্দার আরও ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে পুনরায় ব্যাংকটা চালানোর একটা ব্যবস্থা করবেন বা কিছু, তো সেটা হলে ব্যাংকের দায়িত্ব কারা নেবে বা সেটা কি? না, এখানে তো অ্যাকচুয়ালি 3জন এমপ্লয়ি ছিল, 3জন সাসপেন্ডেড, একজন তো এমপ্লয়ি আছে, সেই দায়িত্বে থাকবে। আর পরবর্তীতে বোর্ড সে আরও যদি কাউকে নেয় তাকে মাধ্যমে চালানো হবে। আর এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ কতদিন আগে থেকে ছিল আপনাদের কাছে? পুরো অ্যাকচুয়ালি যে ম্যানেজার ছিল সে অসুস্থ হয়ে যাওয়ার পরই এটা বেশি আকারে। এটা কত বছর আগে? মানে না, এটা তো আপনার 2-3 মাস, 1 মাস আগে অসুস্থ হয়ে যাওয়ার পরই এই সমস্যাটা তৈরি হয়। একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আজকে দেখা গেল আপনারা অনেক গ্রাহকদের বই ফেরত দিলেন, এবং সেই বই ফেরত দেওয়ার পর দেখা গেল যে অনেকেরই মার্চ অবধি, আরও ফেব্রুয়ারি অবধি আপ টু ডেট করা আছে, এবং লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন যে সরকারি স্কিমের টাকা, সেই টাকাগুলো সেখানে আপ টু ডেট হয়ে আছে। তার মানে কি এটা নিশ্চিন্ত হওয়া গেল যে যাদের এই বইগুলো আপ টু ডেট হয়ে রয়েছে তারা মাদার ইনস্টিটিউশন থেকে টাকাগুলো পেতে পারেন? টাকা পাবে যাদের, দেখুন আমাদের যে প্রাইমারি যে লক্ষ্যটা আছে, অন্তত লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই টাকাগুলো আমরা দিতে পারবো। হয় এখানে রানিং করে দেবো, নয়তো আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এইবার যেহেতু ডিভলভেশন হয়েছে, হয়তো বড় অ্যামাউন্টের টাকা আমাদের দিতে সমস্যা হবে, তার জন্য গ্রাহকদের কিন্তু একটু ওয়েট করতে হবে। ওটা বললাম যেটা, ওটা কেসের মাধ্যমে। আজকে তো লকার আপনারা ভাঙতে পারেননি, অনেকে সোনা বন্ধক বলে দাবি করছে। লকারটা অ্যাকচুয়ালি ওইটা চাবি ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম, আমাদের কাছে চাবিটা দিয়েছে, তাতে লকারের থেকে আমরা পাই। আচ্ছা, এই কিওস্কে কি এই এখতিয়ার থাকে সোনা বন্ধক নেওয়ার? সোনা বন্ধক নেওয়ার এদের এখতিয়ার নেই, তার মানে এই সোনা বন্ধক নেওয়ার কারবারটা অবৈধ ছিল। অবৈধ। আপনার নাম? রমেন সরকার, সিআই, নবদ্বীপ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।